এই চরের মানুষগুলা কিভাবে তাদের সংসার চলে? এই তাই খামার করে চাষবাস করে। ভাড়া বা সনকালীন নিছেন? কত করে বিঘা নিছেন? 1000, 1500, 2000, 2500। এত সস্তা? এখান থেকে নদী পার হলে দেখা যায় যে নদী পার হইতে 10 থেকে 15 মিনিট লাগে নদী পার হইতে, শহরের কাছেই, কিন্তু এত সস্তা শহরের কাছে, কারণটা কি? তার নাম কি? এর নাম নন্দলালপুর। আর জেলা? জেলা ফরিদপুর। থানা? সদরপুর। সদরপুর। আর ইউনিয়নটা? ইউনিয়নটা দিয়া নাসিরবাড়িয়া। এই দেখা যাইতেছে আশেপাশে আপনার অনেক জমি পতিত পড়ে আছে, শত শত বিঘা পতিত পড়ে আছে, এবং পুরা বর্ষা মৌসুম কিন্তু পানি উঠে নাই, দেখা যায় একবার শুকনে। আর এত জমি থাকা সত্ত্বেও না আছে চাষাবাদ, না আছে আর বাড়িও দেখা যায় যে কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর বাড়ি ঘর। বুঝছেন ভাই? জি ভাই। আপনার ওখানে মাদ্রাসা মসজিদ আছে না? আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল আছে। স্কুল আছে? কিতরি স্কুল আছে? মানে কিতরি পোলাপান পড়ান যায়? ওটা আপনার প্রাইমারি স্কুল আছে, ক্লাস 5 তুরি। তারপর আর নাই? না। তার কি উপরে আসে? হ্যাঁ, দোহারে। দোহার আসে। চলে থাকে খেয়ে শান্তি কিরকম? ভাই অনেক শান্তি। অনেক। হ্যাঁ, কিন্তু অশান্তি একটা দিক দেয়, কারেন্ট ছিল, এখন বর্তমানে কারেন্ট নেই। এটি মানে আমার শহরের লোকজন মানে অনেক কষ্ট আছে এই কারেন্টের জন্য। ভাই আপনি যে গরুর খামার করেন, শুনলাম যে আপনি বাংলাদেশ পড়াশোনা শেষ করছেন, মাস্টার্স পাস। কি বিষয়ে মাস্টার্স করছেন? সোশ্যালজি। তারপরেও দেখা যায় যে আপনি মাটির মানুষ হিসাবে এই চরের বুকে বসবাস করতেছেন, কেমন লাগে আপনার? ভালো, ভালো লাগে। খুব ভালো। এই চরে আসার জন্য আপনারা প্রথমে এসে নারিশা ঘাটে নামবেন। এখান থেকে উঠলে 10 থেকে 15 মিনিট লাগবে, আর ভাড়া নেয় 20 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘাস এবং পাহাড়ের মতো উঁচু জমি। বর্তমান পুইরা বর্ষা মৌসুম, তারপরেও এসব চরে পানি উঠেনি, কারণ বিগত 4 বছর থেকে 5 বছর ধরে এই চরে পানি উঠে না, দেখতে পাচ্ছেন। আর মাটিগুলো খুবই ভালো, দোআঁশলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভালো ধরনের ফসল হয়। এখানে বেশিরভাগই ভুট্টা হয়ে থাকে, এবং আপনারা যদি কৃষি খামার করতে চান, কৃষি খামারও করতে পারবেন। গরু, ছাগল, গারল, আমি মনে করি এই চরে কারেন্ট আছে, এ কারণেই এখানে খামার করলে পরে ভালো লাভবান হবেন। এখানে বিভিন্ন ধরনের জমি পাওয়া যায়, তার মধ্যে 2000 টাকা বিঘা 1 বছরের জন্য সনকালীন বা ভাড়ায় পাওয়া যায়, মানে 33% জমি এই উঁচু জমিগুলো। আর যদি একটু নিম্নমানের নিতে চান 1000 টাকা এবং 1500 টাকা বিঘা, 33% 1 বিঘা। তো আসসালামু আলাইকুম, বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। এই চরটির নাম হচ্ছে নন্দলালপুর চর, ঢাকা শহরের অতি নিকটে, ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে। চরে অনেক ধরনের বাগান বা খামার গড়ে উঠেছে। 300-400 বিঘা জমিনে কলা বাগান আছে, পেয়ারা বাগান আছে, ড্রাগন বাগান আছে, পেঁপে বাগান আছে, মহিষের খামার আছে, গরুর খামার আছে। স্বল্প আয়ের মানুষ যদি সস্তায় জমি ভাড়া নিয়ে বা কিনে এখানে গরুর খামার, ছাগলের খামার, গারলের খামার বা পেয়ারা বাগান বা কলা বাগান করতে চান, আশা করি করতে পারবেন। এখানে জমি ভাড়াও পাওয়া যায়, সনকালীনও পাওয়া যায়, কটেও পাওয়া যায়, এবং জমি কিনতে চাইলেও পাওয়া যায়। এখানে যদি জমি কিনতে চান 2000 টাকা শতাংশ কিনতে পারবেন। আর যদি জমি ভাড়া নিতে চান, বিভিন্ন ধরনের জমি আছে, 1000, 1500 এবং উসমানের জমি 2000 টাকা বিঘা, 33% 1 বিঘা। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? এর নাম নন্দলালপুর। আর জেলা? জেলা ফরিদপুর। থানা? সদরপুর। সদরপুর। আর ইউনিয়নটা? ইউনিয়নটা দিয়া নাসিরবাড়িয়া। এই দেখা যাইতেছে আশেপাশে আপনার অনেক জমি পতিত পড়ে আছে, শত শত বিঘা পতিত পড়ে আছে, এবং পুরা বর্ষা মৌসুম কিন্তু পানি উঠে নাই, দেখা যায় একবার শুকনে। আর এত জমি থাকা সত্ত্বেও না আছে চাষাবাদ, না আছে আর বাড়িও দেখা যায় যে কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর বাড়ি ঘর, ঘনবসতি নাই। নদী ভাঙার জন্য। নদী ভাঙার জন্য। এখানে এই চরের মানুষগুলা কিভাবে তাদের সংসার চলে? এই তাই খামার করে চাষবাস করে। এই কি ফসল ভালো হয় এই চরে? এই ধানের সবচেয়ে ভালো বেশি ইরিধান। আর এই জমিগুলাতে কয়বার ফসল বোনা যায়? আপাতত এক ফসলি। এক ফসলি। খালি কৃষি খামার করে চলে না, যে গরু, ছাগল, হাঁস মুরগি? দিয়া। আপনি গরু পালেন কয়টা? এখন বর্তমানে 11টা আছে। 11টা।
আর জমি বুনছেন কত বিঘে? এক কারণে ওই ওই সময় খেসারি বুনি 7-8 বিঘা। আপনার কত বিঘা জমি আছে? এখানে আমাকে নিজস্ব জমি এক কারণ, আমরা পরে জমি আবাদ করি। ভাড়া বা সরকারি নিছেন? কত করে বিঘা নিছেন? 1000, 1500, 2000, 2500। এত সস্তা? এখান থেকে তো নদী পার হলে দেখা যায় যে নদী পার হইতে লাগে 10 থেকে 15 মিনিট লাগে নদী পার হইতে, শহরের কাছেই। কিন্তু এত সস্তা এই শহরের কাছে, কারণটা কি? জমিতে ওই এক খন্ড, আর দিতে কোনো খন্ড না তো। 1000 থেকে 1500 টাকা এক বিঘা, 1 থেকে 1500 টাকা হলে পাওয়া যায়। এক বিঘা কত শতাংশে? 33। আপনার এই চরে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি লোক আসে খামার বা ছাগলের খামার করে বা কৃষি খামার করে বা গারলের খামার করে, করতে পারবো না? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। কিভাবে নিতে পারবো জমি যাতে প্রতারিত না হয়? জমি আলাপের সাথে আলাপ করতে হবো। জমি এই দেশে একটা জমিদার আছে, ওই জমিদারের সাথে আলাপ করতে হবো। বাইরের দেশে যাকে 500-700 বিঘা সম্পত্তি আছে, এগুলোর সাথে আলাপ করতে হবো। আলাপ করলে যাদের জমি তাদের কাগজপত্র ঠিক আছে না? হ্যাঁ, কাগজপত্র ঠিক আছে। রেকর্ড RSDS সব ঠিক আছে। আর এখানে জমি বেচা কিনে হয় না? বেচা কিন্তু কম হয়। বুঝছেন ভাই? জি ভাই, আপনার ওখানে মাদ্রাসা মসজিদ আছে না? আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল আছে। স্কুল আছে? কিতুরি স্কুল আছে, মানে কিতুরি পোলাপান পড়ান যায়? ওটা আপনার প্রাইমারি স্কুল আছে, ক্লাস 5 তুরি, 5। তারপরে আর নাই? না, তার কি এরপরে- উপরে আসে? হ্যাঁ, দোহারে, দোয়ার আসে। আপনার চট্টার নাম কি? নন্দলালপুর। লন্দনপুর। এলাকা হলো দিয়ারা নাইকেলবাড়িয়া। দেরা নারকেল বাড়িয়া। নাইকেলবাড়িয়া। এই চরে থেকে খেয়ে শান্তি কিরকম? ভাই অনেক শান্তি, অনেক। হ্যাঁ, কিন্তু অশান্তি একটা দিক দেয়। দিনে কারেন্ট ছিল, এখন বর্তমানে কারেন্ট নেই। এটি মানে আমার চরের লোকজন মানে অনেক কষ্ট আছে এই কারেন্টের জন্য আর কি। কারণ এমনি সব দিক দিয়ে আর সব দিক দিয়ে ঠিক আছে। আর আগে নদী কারেন্ট ভাঙে, ছিল, এখন কারেন্ট কেটে দিচ্ছে, এই তো। কারেন্ট যে কোনো কারণ বসাতে নদীতে কারেন্ট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে। এখানে চলাফেরা করে কিরকম শান্তি আপনার চরের ভিতরে? চলাফেরা ভালোই মোটামুটি। চলে কিভাবে? এই যে ব্যবসা নিজে করি। কিসের ব্যবসা? এই আমি দুধ দিছি, দুধের ব্যবসা। তাহলে গরু আছে আপনার? আর গরু আছে, কত গেলে? আমার বেশি নাই, আমি গ্রামে থেকে নেই, বাড়ি বাড়ি। কিভাবে নেন দুধ একটু বলবেন? দুধ নেই আপনার 2000 টাকা মন। 2000 টাকা মণ। হ্যাঁ, এক ব্যাস জল লাগে। আপনি কি পানি আনেন না তারা পানি আছে? হুম? না না, আমি দুধ আনি, ওইদিকে দুধ আনি। আপনার গোসরে কিরকম হয় ফসল হয়? ফসল অনেক ধরনের ফসলই হয়। ওখানে কি কি বাগান আছে? বাগান আছে, কলার বাগান আছে, খামার আছে, গরুর খামার আছে। এরপর আপনার এই যে শস্য হয়, কন্দে কন্দে ভুট্টা হয়, বিভিন্ন ধরনের ইরি ধান, বাদাম, কলই, কালাই। এক জমিনে কতবার ফসল বোনা যায়? 2 বার। দুবার। ভাই, আপনি যে গরুর খামার করেন, শুনলাম যে আপনি বাংলাদেশ পড়াশোনা শেষ করছেন, মাস্টার্স পাস। কি বিষয়ে মাস্টার্স করছেন? সোশ্যাল। তারপরেও দেখা যায় যে আপনি মাটির মানুষ হিসাবে এই চরের বুকে বসবাস করতেছেন, কেমন লাগে আপনার? ভালো, ভালো লাগে। খুব ভালো। আপনার সংসার চলে কিভাবে জানি বললেন? সাংসারিক এর উপরেই উচিল আর কি। গরু কতগুলো জানি পেলেন? 17টা। 17টা। এই দিয়ে বেচছেন না? হ্যাঁ, পিচ্ছি কয়টা বেচছেন? 4টা। 4টা। তার মানে আপনি কারো কাছে ধন্যা না ধরে বেকার বসে না থেকে নিজে আর কি আত্মকর্মসংস্থান করে নিজেই চলতেছেন আর কি। ফ্যামিলিতে সদস্য কয়জন? 3জন। 3জন। আপনার কিছু বলার থাকলে বলেন, যে বেকার বসে না থেকে বাংলাদেশের মানুষজন। বিষয় হচ্ছে কি, পড়াশোনার হচ্ছে বিষয় না। বিষয় হচ্ছে হলো আপনার পড়াশোনা করে চাকরি করতে হবে সেটা বিষয় না। বিষয় হচ্ছে নিজের কর্মের উপর দক্ষতা। যে আমি সার্টিফিকেট পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো বা বেকারত্ব থাকবো, সার্টিফিকেট তো হয়তো জীবন চলে না। যে একটা কর্ম খুঁজো, যে একটা প্রতিষ্ঠান খুলো, অথবা একটা যে কোনো একটা ব্যবসা করো, অথবা মানে কাজ তোমার পিছনে দৌড়াবে, কাজের পিছনে তোমার দৌড়ানোর দরকার নেই, যদি তোমার মেধা শক্তি ভালো থাকে। এই আর কি। বেকার না তো ঘরে না থেকে তুমি ফুটপাতে ছোলা বিক্রি করো, তা এই বেকারের চাইতে ওটাই বেটার। কাজ কখনো ছোট না, কাজ সবার জন্য, মানে সবার ক্ষেত্রেই যে কাজ করে তার উপরে হলো মানে ওটা রিজিক। আর যে বিষয় হচ্ছে কি, যে কাজ তো বিষয় এটা না। কাজ হলো কি, আপনার যদি আমি একটা কাজ করি, যে আমার কাজটা আমার ছোট, যে সিকিউরিটি গার্ড হোক অথবা অফিসিয়াল হোক অথবা কৃষি হোক, কিন্তু ওই কর্মক্ষেত্র হলো সবার সমান। এটা সমান চোখে দেখতে হবে, সবার সমানভাবে দেখতে হবে।
মানে উঁচু নিচু দেখলে সেটা কখনো মানুষের মধ্যে পড়ে না এবং শিক্ষিত পর্যায়ে পড়ে না এই আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই।